আর সুদ খাবো না। শুধু সুদের টাকাই যে হারাম এমনটা না, শুধু মদের পয়সাই যে হারাম এমনটা না, শুধু লটারি যে হারাম এমনটা না। রাসূল বলেছেন এত অতি সত্বর এমন একটা জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না। কি উপায় মাল লাভ করবে, হালাল উপায় না হারাম উপায়ে দেখা দেখিও থাকবে না। আমি রাসূল বলছি শুধু একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, কথা ঠিক কি না? আল্লাহ নবী সুন্দর করে হাদিস দিলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারু মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী হাদিস দিয়ে বুঝিয়ে দিলেন মানুষের মধ্যে এমন কম্পিটিশন শুরু হয়ে যাবে, কেউ কারোর পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করবে, হালাল উপায় না হারাম উপায়ে দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, বড় লোক হতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে দেখবেন, এরাও দেখবেন মানুষকে ঠকাতে শুরু করেছে। এরা মনে করে মানুষকে ঠকিয়ে বড় লোক হয়ে যাব। অনেকে দেখবেন অনেক ব্যবসায়ী আছে দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে পুরো কাস্টমার দেখলে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। অনেকে আবার দেখবেন মোটর সাইকেলে পেট্রোল ঢোকাতে গিয়ে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে রানিং কাস্টমার দেখলে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকে দিয়ে কার্বোরেটরে জাম করে দিচ্ছে। অনেকে আবার দেখবেন ব্যবসা করছে ঠিকই, ও বাবাজি শুনে বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলেতে গরম করে কাঁচের ভেতরে আলাদা সাইডে রেখে দূরের কাস্টমার দেখলে রানিং কাস্টমার দেখলে তাকে পচা চপ গরম করে দিয়ে ঘর পাঠিয়ে দিচ্ছে। আর লোকালের কাস্টমার হলে টাটকা চপ বেগুনি দিয়ে ঘরে পাঠাচ্ছে। দূরের কাস্টমার হলে সেই গতকালকের বাঁচা চপগুলোকে তেলেতে গরম করে ছেঁকে নিয়ে রানিং কাস্টমার হিসাবে ছেড়ে দিচ্ছে। এরকম ধোঁকাবাজ ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? ও বাবাজি আমার ভাইরা শুনে রাখেন, আমাদের সমাজে কিছু মাছ ব্যবসায়ী আছে দেখবেন বাবাজি আমার ভাইরা, সকালবেলা টাটকা মাছের রক্তগুলোকে নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে মেরেতে, সকালবেলায় টাটকা মাছের রক্তগুলো নিয়ে বেলা 12টার সময় 1টার সময় পচা মাছগুলোর গায়ে মেরে স্ট্যাম্প মেরে দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাটকা মাছ বলে বিরাট দামেতে বিক্রি করে দিয়ে ছেড়ে দিচ্ছে। সমাজে এমন ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাই? সমাজে এমন ধোঁকাবাজ ব্যবসায়ী আছে দেখবেন মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করছে। সমাজে এমন ধোঁকাবাজ ব্যবসায়ী আছে দেখবেন একটা জমিকে 3 বার করে বিক্রি করছে, শুধু মিথ্যার ওপরে মানুষকে বিক্রি করে দিয়ে চালিয়ে দিচ্ছে। সুতরাং বাবাজি আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, এই ধোঁকাবাজ ব্যবসা যতদিন ব্যবসায়ী ব্যবসা করবে ওর পেটের মধ্যে যত হারাম খাদ্য ঢুকবে, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় ওই শরীরটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যাবে না। হারাম খাদ্য খেয়ে শরীর তৈরি করলে কখনো জান্নাতে যাওয়া যেতে পারে না। কি গো বাবাজি, ডোজ কি করা হয়ে যাচ্ছে নাকি? জোরে বলেন না বাপ। সামান্য আপনি একটা লুঙ্গির দোকানে লুঙ্গি কিনতে গেছেন, দোকানদার আপনাকে বলেছে ভাই 250 টাকা দাম, কিন্তু কিনেছে ক টাকায়? দোকানদার কিনেছে 200 টাকায়। 200 টাকায় কিনে 250 টাকা দামে বিক্রি করছে। হ্যাঁ, তার এটা ব্যবসা, বিক্রি করতেই পারে, কিন্তু 200 টাকার মালকে যখন 250 টাকায় বিক্রি করছে, কাস্টমার সেই সময় বলছে দোকানদার ভাই তোমাকে 250 টাকা দিলে আমি কিনতে পারবো না, তুমি 200 টাকা নাও। কাস্টমার যখন 200 টাকা নাও বলছে, দোকানদার সেই সময় বলছে 250 টাকা দাম আছে, কিন্তু কাস্টমার বলছে 200 টাকা নাও, কিন্তু লুঙ্গিটা দোকানদার কিনেছে ক টাকায়? বলো
200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করছে। কাস্টমার বলছে 200 টাকা দাও, কিন্তু আপনি দোকানদার সেই সময় বললেন ভাই অন্তত 230 টাকা দাও। 230 টাকায় যখন খরিদ্দার নিল না, চলে যাচ্ছি বলছে, তখন আপনি বলছেন ও কাস্টমার ভাই খরিদ্দার অন্তত আমার কেনা দামটা দাও, 220 টাকা দাও। কেনা দামটা দিয়ে তোমাকে অন্তত লসেও দিব, তবু তোমাকেই দেবো। এই বলে কেনা দামটা দাও, 220 টাকা দাও। 220 টাকা নিলেন আর কেনা দাম বলে তাকে বাড়ি পাঠালেন 220 টাকা দিয়ে। আসলে কি আপনার এই দামটা কি কেনা দাম 220? সব বেটা জালে জড়িয়ে যাবে। ফেরেশতা এমন মারবে না, মারের কোনো ব্রেক থাকবে না। আল্লাহ বলবে মনের সুখে পেটা, আনলিমিটেড চলবে গাড়ি, গাড়ির কোনো ব্রেকও থাকবে না। ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন আপনারা? দেখেন ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন? এই যুবকেরা কথা বলে না কেন? ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন? বলবেন হুজুর চাপলে কি আর এখানে থাকতাম? কবরস্থান কোথায়? যা বাবা কথা বলে না। কবরস্থান কোথায়? হ্যাঁ পাশে। চাপলে ওখানে, না চাপলে এখানে। চাপলে ওখানে, না চাপলে এখানে। তার মানে চাপেননি বলি এখানে আছেন। ঠিক আছে ব্রেক ফেল গাড়ি চাপেন না, তো ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন? আরে কথা বলে না। আরে হ্যাঁ না কিছু বলো। ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন? চাকা উপর দিকে মাথা নিচের দিকে এরকম গাড়ি উল্টে গেছে দেখেছেন? বাস উল্টানো দেখেন না? কি ভাইরে কথা বলে না। ব্রেক ফেল গাড়ি উল্টানো দেখেছেন? চাকা উপর দিকে মাথা নিচের দিকে, হ্যাঁ উল্টানো দেখেছেন। তার মানে চাপা হয়নি, দেখা হয়েছে। এই ব্রেক ফেল গাড়ি যেমন ব্রেক লাগে না, ফেরেশতাকে আল্লাহ বলে পেটা, মারের কোনো ব্রেকও থাকবে না। কারণ ওরা শুনেও শোনে না, জেনেও জানে না, বুঝেও বোঝে না। ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের শ্রবণ যন্ত্রের উপর, ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্র চোখের উপর গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। নিঃশ্বাস চলছে মানে এখনো সময় আছে। কি বললাম? নিঃশ্বাস চলছে মানে এখনো সময় আছে, ঘাবড়াবার কোনো কারণ নাই। কেননা আমার আল্লাহ দুটো সময় তওবা কবুল করবেন না। এক নাম্বার হলো বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, বান্দা যখন মৃত্যু মুখে পতিত হয়, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই সময় আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে যায়, বান্দা যখন খাপটি কাটা শুরু করে, ওই সময় যদি বান্দা তওবা করে আর তওবা কবুল হবে না। আর একটা সময় তওবা কবুল হয় না, সেটা হলো ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্য তুলে দেবেন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করে তওবার কবুল হবে না। এছাড়া সর্বসময় আল্লাহ দরবারে তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা তওবা করে, সাচ্চা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের প্রচনায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের কথা শুনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়াদা দিচ্ছি এই গুনাহটা আর করব না, ওয়াদা দিচ্ছি ওই গুনার ধারে কাছে আর যাব না, ওয়াদা দিচ্ছি ওই গুনাহটাকে আমি ঘৃণা করি। এই শর্তের উপরে যদি সে তওবা করে নেয়, এই শর্তের উপরে তওবা করে যদি আল্লাহ দিকে যদি ফিরে আসে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার পাহাড় পাহাড় সমান গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে হবে না? আর যদি লাইনে না আসে তাহলে অবস্থা খারাপ। এজন্য ব্যবসা করুন, আপত্তি নেই, ব্যবসা করুন, আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে হলে শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে 5টা শর্ত মানতে হবে।
কটা শর্ত? কটা শর্ত? কথা বলেন। শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে 5টা শর্ত মেনে ব্যবসা করতে হবে। এই 5টা শর্ত যদি আপনি মানতে পারেন, 5টা শর্ত যদি মেনে নিতে পারেন, তাহলে ব্যবসাটা আপনার হালাল হবে। আর না হলে ওই মিথ্যার উপরে পণ্য বিক্রি করবেন, ওই ব্যবসা কিন্তু হালাল হবে না। আল্লাহর কসম বলছি, গরুর হাটে দালালি করতে গিয়ে আল্লাহর কসম বলছি 22,000-এর গরুকে আল্লাহর কসম বলছি 21,000 টাকায় কিনেছি বলে চালাবেন। 17,000-এ কিনেছেন আর 22,000-এ বিক্রি করছেন, 21,000-এ কিনেছি বলে আল্লাহর কসম বলছি চালাচ্ছেন, এটা কিন্তু হবে না। আপনি 22,000 কেন 32,000-ও বিক্রি করতে পারবেন, কিন্তু আল্লাহর কসম বলছি 21,000-এ কিনেছি এটা বলতে পারবেন না। প্রয়োজনে আপনি বলুন আমার গরুটা দেখুন, দেখুন গরুটাকে যদি পছন্দ হয় কিনুন, কিন্তু আমার গরুটার এই দামই আছে, যদি ভালো লাগে নেন, না হলে সরে যান, কারণ এটা আমার ব্যবসা, 2 পয়সা লাভ করতে এসেছি। কিন্তু আল্লাহর কসম বলছি 17,000-এর গরুকে আপনি আল্লাহর কসম বলছি 21,000-এ কিনেছি বলে চালাবেন, এটা কিন্তু ইসলাম আপনাকে অনুমতি দেয় না। মানুষের বিশ্বাস জন্মানোর জন্য আপনি ঘন ঘন কসম দেবেন, মাথায় হাত দেবেন, এটা কিন্তু ইসলাম বলে না। এই জন্য ব্যবসা করতে হলে আপনাকে 5টা শর্ত মানতে হবে। এই 5টা শর্ত কি কি? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, না হলে আমি ছেড়ে দেবো ভাই। আচ্ছা, এইগুলো জানা দরকার আছে না নেই? আছে। 5টা শর্ত কি কি জানেন আপনারা? যদি জানেন তাহলে আর বলবো না, কারণ এখন তো ভাই চায়ের দোকানই আমরা বেশি ফতোয়া ফারাজ দিই। বিড়ির টান মেরে দিয়ে বলছে ওটা তুই আমার থেকে বেশি জানিস, আমি 33 বছর ওয়াজ শুনছি, এটাই হবে। এরকম লোক আছে না? না আছে না? বিড়ির টান মেরে দিয়ে সেই ফতোয়া দিয়ে দিচ্ছে, আছে না? নাই কথা বলে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য শরীয়তের কথা কিছু জেনে নেওয়া, সেগুলোকে মূল্যায়ন করা এবং পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করা, তবেই আপনি গেনার হতে পারবেন, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ করে দেয়া হবে। এত মারবে ফেরেশতা, যে ঢুকেছে সেই বুঝতে পারছে, ও কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। ওর যে কি হচ্ছে ওই জানে। আপনি কেন ভাবছেন যে মরে গেলে পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে? কেন ভাবছেন? গোটা শরীরটা তো আপনার অক্ষত, গোটা শরীরটাই তো আপনার ঠিক ছিল, খালি কিছু একটা ভিতরে নেই বলি আপনি এখন অচল। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন। গোটা শরীরটা তার অক্ষত অবস্থায় আছে, কান ঠিক আছে, চোখ ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, মাথা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ভেতরে কিছু একটা নেই, এখন সে অচল, আর কথা বলতে পারেনি। লোকে বলছে লোকটা মারা গেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? আসলে অচল, কিন্তু শরীরের কোনো অংশ তো তার দাগ নেই, কিন্তু লোকটা মারা গেছে। তাহলে কিছু একটা নেই, কিছু একটা নেই বলি অচল। এবারে ভাবুন না, যার হুকুমে অচল করে দেয়া হলো, তার হুকুমে ভেতরে দেওয়ার পরেই যদি জানটা দিয়ে দেওয়া হয়, তাহলে তো সচল হয়ে গেল। কথা বলেন ভাইরা আমার, আল্লাহর শাস্তি কঠিন শাস্তি। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়া তো দেখাতে পারেন, আর কবরে তো 100% দেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আমি কিতাবে পড়ছিলাম, আজকে মনে সম্ভবত পড়ছিলাম, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, মস্ত বড় আল্লাহর প্রিয়জন ছিলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ভ্রমণে বার হয়েছেন, সফরে বার হয়েছেন। সফরে যাচ্ছেন, যেতে 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 বেশ কিছুটা যাওয়ার পর পথে একজন লোকের সঙ্গে দেখা হলো। লোকটি বলল, হুজুর কোথায় যাচ্ছেন? বললেন, বাবা আমি একটু সফরে বার হয়েছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বললেন আমি সফরে বার হয়েছি, ওই মানুষটা বলল, হুজুর আমিও আপনার সঙ্গে সফরে যাব, ভ্রমণে যাব। হুজুর বললেন, বাবা সফরটা খুব কষ্টের জায়গা গো, সফরে যেও না বাবা, সফরটা খুব কষ্টের জায়গা, খুব কষ্টের জায়গা, যেও না।
লোকটি বলল, হুজুর আপনি যদি যেতে পারেন তো আমি কেন পারবো না? হুজুর আমাকেও নিয়ে চলুন, আমি আপনার সঙ্গে যাব। কিছুটা যাওয়ার পর আর একজন লোকের সঙ্গে দেখা। হুজুর কোথায় যাবেন আপনারা দুজনে? হুজুর বললেন, বাবা একটু সফরে বার হয়েছি। তো সেই লোকটি বলছে, মানে দ্বিতীয় লোকটি, সে বলছে, হুজুর আমিও যাব, আমাকে নিয়ে চলুন। হুজুর বললেন, বাবা খুব কঠিন জায়গা, সফর খুব কষ্টের জায়গা, যেও না বাবা, ওখানে গিয়ে থাকতে পারবে না, যেও না বাবা, কষ্টের জায়গা, যেও না। লোকটি বলল, হুজুর হুজুর আমি যাব, আপনারা যাচ্ছেন আমি যাব, আমার কোনো কষ্ট হবে না, আপনারা যেহেতু যেতে পারবেন আমি যেতে পারবো, হুজুর নিয়ে চলুন না, আমাকে হুকুম দেন। হুজুর বললেন, যাও তাহলে চলো। দুইজন মানুষকে সাথে করে নিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলতে লাগলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবা বাবারা চিনে কে দিন, বাবা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। ভরা দুপুর বেলায় সূর্য যখন মাথার ওপরে উঠে গেল, এরকম একটা সময় হুজুর আর সঙ্গী দুইজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর আর হাঁটতে পারেননি, সঙ্গী মানুষগুলো ক্লান্ত হয়ে পড়লো, আর হাঁটতে পারছেননি। তৎকালীন সময়ে বড় বড় গাড়ি ছিল না, স্করপিও গাড়ি ছিল না, ইনোভা গাড়ি ছিল না, মার্সিডিজ গাড়ি ছিল না, ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না। হাঁটা পথ, হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা উটের পিঠে চেপে যেতে হতো। এইভাবে কষ্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দুজন মানুষকে নিয়ে হেঁটে 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 দুপুর বেলায় যখন গিয়ে পৌঁছালেন, সামনে একটা জঙ্গল, কতগুলো বৃক্ষ গাছ দেখতে পেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী মানুষগুলোকে বললেন, বাবারা বড় কষ্ট হচ্ছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে, সামনে যদি পল্লী পাওয়া যায়, সামনে যদি কোনো গ্রাম পাওয়া যায়, ওই গ্রামে গিয়ে একটু রেস্ট নেবো, একটু পানি খাবো। সঙ্গী মানুষগুলো বলল, হুজুর শরীর আর চলছে না, আর হেঁটে হেঁটে পাচ্ছি না, রৌদ্রের তাপ সহ্য করতে পারছি না। এই কথা বলে সামনে একটা বড় বৃক্ষ গাছ দেখতে পেল। ওই গাছের নিচে গিয়ে ওই দুইজন মানুষ তারা গিয়ে গাছের নিচে বসে পড়ল। গাছের নিচে গিয়ে তারা দুজন বসে পড়ল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু বৃক্ষের নিচে, একটি গাছের নিচে গিয়ে বসলেন, বসে কিছুক্ষণ রেস্ট নিলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে যে পুটলি, যে কাঠুলি, ওর ভিতরে যে চাদরখানা ছিল, বিছানাখানা ছিল, ওই বিছানাটা গাছের নিচে বিছিয়ে দিয়ে হুজুর কিছু সময় গাছের নিচে বৃক্ষের ছাওয়ায় রেস্ট করলেন। কিছু সময় রেস্ট করার পর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর উঠে পড়লেন, উঠে ওযু করলেন। ওযু করে নিয়ে জোহরের নামাজখানা আদায় করে নিলে। জোহরের নামাজটা পড়লেন কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে পড়েছেন। কিছু সময় পরে দেখা যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডান দিকে সালাম ফেরাবেন, বাঁ দিকে সালাম ফেরাবেন। এমত অবস্থায় দেখা যায় সঙ্গী দুইজন ব্যক্তির ভেতরে এক ব্যক্তি গাছের নিচে লম্বা হয়ে শুয়ে পড়ল। চিৎকার, বাবারে মারি করে চিৎকার শুরু করে দিল। চোখগুলো দাঁড়িয়ে গেছে, হাত আর পা খ্যাঁচ, হাত আর পায়ের খ্যাঁচ শুরু হয়ে গেছে, হাত আর পা খানা খ্যাঁচ শুরু হয়ে গেছে। চিৎকার মারতে লেগেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডান দিকে সালাম ফেরালেন,
বাদিকে সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে দেখলেন আমারই একজন সাথী, সে লম্বা হয়ে শুয়ে আছে, চোখখানা দাঁড়িয়ে গেছে, খ্যাচ শুরু হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তাড়াহুড়ো করে ওই বৃক্ষের নিচে, ওই গাছের নিচে এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয় সঙ্গীটাকে মনে হয় কোনো বিষধর সর্প বা কিছু একটা কামড়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার শরীরের সব দিকগুলো দেখতে লাগলেন, কোন দিকে বিষধর কোন প্রাণীর, কোন বিষধর সর্প, কোন বিষধর প্রাণীর দাঁত বসানোর দাগ আছে কিনা গোটা শরীরটা দেখে নিলেন। দেখে নিয়ে দেখলেন কোন শরীরের মধ্যে কোনো বিষধর প্রাণীর দাগ নাই, কিন্তু মানুষটা এরকম ভাবে খ্যাচ হচ্ছে, চোখখানা দাঁড়িয়ে গেছে, গাল দিয়ে তার নালা গড়াতে শুরু হয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন। ওই মানুষটা খ্যাচ হতে হতে চিৎকার মারতে মারতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, লোকটি চোখ দাঁড়িয়ে গেল, মারা গেল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ, সুস্থ মানুষ এরকম করে মারা গেল, ভাবতেই পারি না। লোকটি যখন মারা গেল, পাখানা লম্বা করে দিয়ে শুয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যায় তার পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু হলো। পেটটা ফুলতে 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 ঠিক গম্বুজের ন্যায় হয়ে গেল। বিরাট বড় পেটটা ফুলে গিয়ে, বিরাট বড় পেটটা ফুলে গিয়ে দাঁড়াম করে বাষ্ট হয়ে গেল, দাঁড়াম করে ফেটে গেল। পেটটা যখন ফেটে গেল, এত বিকট আওয়াজ হলো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, জঙ্গলের পশুগুলো সব তার ওই পেট ফাটার আওয়াজ শুনে দৌড়াতে শুরু করে দিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গোটা শরীরটা কম্পন হতে লাগলাম, আমার গোটা শরীরটা কাঁপতে শুরু হয়ে গেল। ওই মানুষটার যখন পেটটা ফেটে গেল, মুহূর্তের মধ্যে দেখি ওর পেটের ভেতর থেকে নীল কালারের পানি বার হতে লাগলো। নীল কালারের পানি বার হয়ে জমিনের উপর দিয়ে গড়িয়ে যেতে লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই মানুষটা কি এমন পাপ করেছিল যে দুনিয়ার জমিনে তুমি দেখিয়ে দিলে, পেটটা ফেটে গেল, নীল কালারের পানি বার হয়ে গেল, চোখগুলো দাঁড়িয়ে গেল। এইরকম ভয়ঙ্কর মৃত্যু তো কোনোদিন সচকে আমি দেখি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লেন। সঙ্গী ব্যক্তি আর একজন ছিল, তাকে বললেন, বাবা চলো, এই লোকটা তো মারাই গেল, আর করার কিছু নাই, চলো আমরা দুজনে এখান থেকে চলে যাই। সঙ্গী লোকটাকে নিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা দূরে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পরে ছোট্ট একটা বৃক্ষ গাছ দেখতে পেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা গাছের ডালে, কিছুটা গাছের কাছে উঠে, কিছুটা উঠে একটা ডালের উপর তিনি বসলেন, একটা ডালের উপরে বসে রইলেন। সঙ্গী মানুষটাও একটা ডালের উপরে বসে রইল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, ওই মানুষটাকে কি তুমি চিনো? যে মানুষটা এই রকম ভাবে ভয়ঙ্কর মৃত্যু হলো, জানি না। ওই মানুষটা তো কোনো চিহ্ন পেলাম না, কোনো প্রাণী তো ওকে দংশন করে না, কামড়ায় না, না জানি কোনো পাপের কারণে হয়তো এরকম মৃত্যু হলো। দুনিয়ার জমিনে যদি কোনো পাপের কারণে এরকম মৃত্যু হয়, এরপরে কবরের আযাব আছে, এরপরে হাসর আছে, তারপরে জাহান্নাম আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন, গোটা শরীরটা তার কম্পন হতে লাগলো। সঙ্গী মানুষটাকে বললেন, বাবা তুমি কি চেনো এই মানুষটাকে? সঙ্গী মানুষটাকে বলল, হুজুর। সঙ্গী মানুষটা সেই সময় বলল, সুফি ও হুজুর, শুনে রেখে দিন, আপনি হলেন কমল অন্তরের মানুষ, আপনি হলেন নরম অন্তরের মানুষ। এই জন্যই ভয়ঙ্কর শাস্তি দেখে আপনার অন্তরখানা কম্পন হচ্ছে, আপনার মনটা নরম হয়ে গিয়ে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। কিন্তু আমরা পাষাণ দিলের মানুষ, আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে, আমাদের অন্তরটা মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এই রকম মৃত্যু তো কোনোদিন আমিও দেখি না। এই পাষাণ দিলের মানুষ হয়ে আমিও কিন্তু ভয় পেয়ে গিয়েছি। কিন্তু হুজুরের পরিচয় আমি দিতে পারবো, ও লোকটাকে আমি বলতে পারবো, হুজুর। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খুব আগ্রহ নিয়ে শুনতে লাগলেন, খুব আগ্রহ নিয়ে শ্রবণ করতে লাগলেন। বাবা তুমি বলো, ওই মানুষটাকে একবার বলো। সঙ্গী
মানুষটা সেই সময় বলল হুজুর ওই মানুষটা একজন ভালো ফ্যামিলির মানুষ ছিল, ভালো ফ্যামিলির একজন মানুষ লোক ছিল। হুজুর বিয়াদবি নেবেন না, ইস্পাহান নগরে একজন কাজী সাহেব ছিলেন, মস্ত বড় আল্লাহওয়ালা কাজী সাহেব ছিলেন। কাজী সাহেবেরই একজন সন্তান, এই কাজী সাহেবের সন্তান, হুজুর বিয়াদবি নেবেন না, এই কাজী সাহেবের সন্তান ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু বিয়াদবি নেবেন না হুজুর ওই মানুষটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল, হুজুর বিয়াদবি নেবেন না, ওই মানুষটা মদের আড্ডায় যেত, ওই মানুষটা মদের আড্ডায় গিয়ে নেশা করত, গেঁজা খেত, হুজুর নাচের আড্ডায় গিয়ে মহিলাদের নাচ দেখত, হুজুর বেশ্যালয়ে যেত, হুজুর এমন কোন পাপ ছিল না যে ওর মধ্যে ছিল না। ও আল্লাহর ওলি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আস্তে আস্তে মানুষটা যখন গরিব হয়ে গেল, ওই মানুষটা তখন এসে নিজের পিতাকে হত্যা করল, নিজের পিতাকে কাজী সাহেবকে হত্যা করল, কাজী সাহেবকে হত্যা করে ওই কাজী সাহেবের যা সম্পদ ছিল, অর্থ ছিল, সব লুট করে নিল। লুট করে নিয়ে আস্তে আস্তে সে বিভিন্ন দেশে পাড়ি দিতে লাগলো, বিভিন্ন দেশে সে ভ্রমণ করতে লাগলো, ইরাক, ইরান, সিরিয়া, মিশর করে ঘুরে ঘুরে আস্তে আস্তে সব অর্থগুলোকে সে শেষ করে ফেলল। শেষে যখন সে গরিব হয়ে গেল, কোনো আর উপায় পেল না, শেষে এবারে মানুষের সঙ্গে চুরি করতে শুরু করলো, লোকের মাল আত্মসাৎ করতে শুরু করলো, গরিবের মাল ছিনিয়ে নিতে লাগলো, রাস্তার ওপরে দাঁড়িয়ে মানুষকে হত্যা করতে লাগলো। হুজুর এত মানুষকে হত্যা করেছে কোনো হিসাব নাই। এক একটা মানুষকে যখন হত্যা করত, একটা পশুকে যখন মানুষ জবাহ করে, তার থেকেও কঠিন, তার থেকে নিষ্ঠুর হয়ে গিয়ে এত নির্মম ভাবে মানুষকে হত্যা করত বলে আপনাকে বোঝাতে পারবো না হুজুর। হুজুর এই জন্য মনে হয় তার এরকম শাস্তি হতে পারে হুজুর। হুজুর জানি না, জানি না, জানি না আমার কি হবে জানি না, আমিও কিন্তু ওই রাস্তারই মানুষ, ওই দলেরই লোক, আমিও একটা দুটো তিনটে নয় একাধিক মানুষকে নিজে হাতে হত্যা করে ফেলেছি। যখনই ওই মানুষটা এই কথা বললাম, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় গাছের ডালটা ভেঙে গেল, ভেঙে গিয়ে ওই মানুষটা জমিনের ওপরে আচারকে পড়লাম। যেই জমিনের ওপরে পড়লাম, তার শরীরের মধ্যে যে পাঁজরাগুলো ছিল, পাঁজরাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাঁজরা যখন ভেঙে গেল, যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, বাবারে মারে করে চিৎকার শুরু করলাম, হাত আর পা গুলো লম্বা করে খেঁচতে শুরু করলাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গাছ থেকে নেমে পড়লেন, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ভাই ও পথিক, তোমাকে আমি কি সব তোমাকে আমি কি হেল্প করব বলো, কি সহযোগিতা করব বলো, আমার কাছে তো কোনো মেডিসিন নেই, কোনো ওষুধ নেই যে তোমাকে দিয়ে অন্তত একটু তোমার উপকারে আসতে পারবো। ওই মানুষটা সেই সময় বলল, হুজুর আল্লাহর বিচার শুরু হয়ে গেছে, আমি আর রেহাই পাবো না হুজুর, আপনি যতটা তাড়াতাড়ি পারেন আপনার হাতে যদি অস্ত্র থাকে আমার গলাটা কেটে দেন, গলাটা কেটে দেন, যাতে করে আপাতত আমি দুনিয়ার কষ্ট থেকে কিছুক্ষণ সময়ের জন্য রেহাই পেয়ে যাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি গলা কেটে তোমাকেও হত্যা করতে পারবো না, কারণ আমিও একজন আল্লাহর দরবারে হত্যাকারী হয়ে যাব, সুতরাং গলা তোমাকে কাটতে পারবো না, এছাড়া তোমার কি আর আশা আছে আমাকে একবার বলো। ওই মানুষটা সেই সময় বলল, হুজুর যদি আপনি পারেন আমাকে একটু পানি পান করানো হুজুর। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কি করবেন ঠিক না করতে পেরে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওই বৃক্ষ থেকে নেমে হাতে একটা পাত্র নিয়ে গ্রামের দিকে, পল্লীর দিকে, গ্রামের দিকে হুজুর দৌড়াবেন বলে ঠিক করলেন। বেশ কিছুটা গেলেন, কিছুটা যাওয়ার পরই হুজুর একবার যখন তাকিয়ে দেখলেন জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর বাঘ এসে ওই মানুষটাকে মুখে করে জঙ্গলে নিয়ে চলে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ দুনিয়ার জমিনে যারা পাপ করবে
এই পাপের শাস্তি যে এমন দিয়েছো, পাপের শাস্তি যে এমন রেখেছো আমি আগে জানতাম না। আল্লাহ তুমি যে আমাকে পাপের শাস্তি দেখিয়ে দিয়েছো, তোমার প্রতি আমার ভালোবাসা মোহাব্বত আরো বেড়ে গেল। আমি যা নামাজ পড়ি জিকির করি, আজ থেকে তার থেকে বেশি ইবাদতে তোমার উপাসনা, তোমার আরাধনা, তোমার ইবাদতে আমি মাশগুল হয়ে গেলাম। কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ ধরে না চলে যাচ্ছে। একটা চোরের জমিতেও আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, একটা ঘুষখোরের জমিতেও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, একটা পকেট মার তাকেও আল্লাহ কিছু বলে না, কিন্তু তা বলে ছেড়ে দেবে না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেবে না, কিন্তু যখন ধরবে তখন কিন্তু আর ঘুরে তাকে দাঁড়াতে হবে না। কাউকে পেট ফাটিয়ে মারতে পারে, পেটের ভেতর দিয়ে নীল কালারের পানি। কাকে কি অবস্থায় আল্লাহ মৃত্যু দেবে কেউ জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, এই জন্য বাড়িতে বন্ধন টন্ধন গুলো বন্ধ করে দেন, সুদগুলোকে বন্ধ করে দেন, আর লটারি কাটা বন্ধ করুন। হারাম অর্থ আর ভক্ষণ করবেন না, ছেড়ে দিন। মিথ্যা থেকে বেঁচে যান। 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রেখে ইবাদত যদি বেশিও নাও করতে পারেন, এতটুকু অন্তত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহকে রাজি করে ঢুকে পড়তে পারলেই আপনি গেনার, আপনি সাকসেসফুল। কারণ আপনার হয়ে কিন্তু কিয়ামতের দিনে কেউ আপনাকে হেল্প করবে না, কবরে আপনার পাশে কেউ আসবে না। যাদের জন্য বন্ধন করছেন, যাদের জন্য লোন তুলছেন, যাদের জন্য লটারি কেটে বাড়ি বানাচ্ছেন, ওরা কিন্তু কেউ আপনার সঙ্গী হবে না। আপনাকে নিজেকে হিসাব দিতে হবে। সেই দিনে কিন্তু বাঁচার কোনো লাইন থাকবে না। এই জন্য প্রথমে আমি আপনাদের বলেছিলাম কি, ব্যবসা করুন। ব্যবসা করা হালাল, কিন্তু হারাম জিনিস ভক্ষণ করবেন না। ব্যবসা করুন। ব্যবসা করলে 5টা শর্ত মানুন। 5টা শর্ত যদি মেনে করতে পারেন তাহলে আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নাই। কেন? ব্যবসা করা হলো হালাল, ব্যবসা ইসলামে জায়েজ আছে। তাক ছেড়ে দিই, তাহলে আর কষ্ট আপনাদেরকে দেবো না। অনেক সময় আপনারাও বসে আছেন, বড় কষ্ট পাচ্ছেন, রাতও হয়েছে অনেক, কথা বুঝছেন। তাবারুক হয়েছে, তাবারুক হয়েছে, মাশাআল্লাহ। বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিও হয়েছে, যাক মাশাআল্লাহ। বাবাজি আর কষ্ট আপনাদেরকে দেবো না, আল্লাহ নিয়ে এলে কোনোদিন ইনশাআল্লাহ শর্তটা বলা যাবে। এখন আজকে যেহেতু হারাম আর সুদ নিয়ে আলোচনা হয়েছে, এতটুকুই থাক। আর আযাবটা কেমন সেটাও একটুখানি আপনাদের সামনে বলেছি। আল্লাহ কখন আযাব দেবেন কেউ কিন্তু জানি না আমরা। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বছরে একটা মাস রমজান মাসে রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য খাবেন, হারাম জিনিস থেকে দূরে থাকবেন, পরনিন্দা গীবত মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই তো কটা লোক, তুলে নিতে পারতেন তো ওনাকে, ওনাকে যদি তুলে দিতে পারতেন, সময়টাও পেয়েছিল ভালো। যাই হোক, যা হয় তাই ভালো, কি বলে। আর আপনারাও তো গতবারে নাকি খুব ভালো নাকি চাঁদা দিয়েছিলেন শুনছি, রেকর্ড করা নাকি চাঁদা দিয়েছেন, তাই না? ভালো চাঁদা দিয়েছে, তাই এখানকার লোক নাকি খুব ভালো চাঁদাও দেয় শুনেছি। কি বলেন নীলজামা ভাই? কি গো নীলজামা ভাই, তাই না? হ্যাঁ, কি বলেন? আশা করে বলেছেন যা হয় তাই ভালো। রাত অনেকটা